আর এই সংসদে তুমুল হইহট্টগোল, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষুব্ধ। তিনি বলছেন নেতিবাচক যে রাজনীতি তার জন্য বিরোধীরা 2024-এ অনেকটা পিছিয়ে পড়বে। যারা সংসদে হামলা করেছিল তাদেরকে সমর্থন করছে বিরোধীরা। এই বিষয়টা চুরির মতোই অত্যন্ত ভয়ঙ্কর, ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। पार्लियामेंट इंसिडेंट के बारे में उन्होंने कहा जो भी व्यक्ति डेमोक्रेसी में, प्रजाप्रभुत्व में उनका विश्वास है, इसको घोर खंडन करना था। लेकिन कुछ पार्टियां अभी हुए चुनाव का नतीजे से निराश होकर, हताश होकर इसके समर्थन का भाषा जो उपयोग कर रहे हैं, ये तो इट इज़ मोर डेंजरस। जो एक्ट हुआ है उससे ही उतना ही कंसर्न इस भाषा का है, ये भी माननीय प्रधानमंत्री जी ने उल्लेख किया है। চলুন একটা ছবি দেখাই। আজকে সংসদের ছবি, যে ছবিটা আমরা এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান আইনজীবী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, সাংসদ, তার একটা ছবি আমরা দেখাচ্ছি মার্ক করে। রীতিমতন কল্যাণবাবু অঙ্গভঙ্গি করছেন এবং রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে সেটা ভিডিও করছেন। আরও সাংসদরা আছেন, কেউ দেখুন ভিডিও করছেন, দেখছেন। আজকে বাইরে প্রতিবাদে সামিল হয়েছিলেন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা, সেই সময় এই অঙ্গভঙ্গি করেছেন কল্যাণবাবু। অনেকেই বলছেন অঙ্গভঙ্গিটা করেছেন তিনি রাজ্যসভার যিনি চেয়ারম্যান, যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে। তিনি কিভাবে সংসদ চালান সেটাই নাকি কল্যাণবাবু অঙ্গভঙ্গি করে দেখাতে চেয়েছিলেন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এই ছবি দেখে অনেকেই সেটা বলছেন। জগদীপ ধনখড় তিনি নাম উচ্চারণ করেননি কারোর, কিন্তু তিনিও পাল্টা দিয়েছেন। নিশানাটা কার দিকে আমার মনে হয় বক্তব্যটা শুনলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছেন তিনি শোনাই আগে। गिरावट की कोई हद नहीं है। आपके एक बड़े नेता एक सांसद के असंसदीय व्यवहार को वीडियो कर रहे थे। आपसे भी बहुत बड़े नेता हैं वो। मैं तो यही कह सकता हूं, सद्बुद्धि आए। कुछ तो सीमा होती होगी, कुछ जगह तो बख्शो, कुछ जगह तो बख्शो। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। একটু রাজার কাছে যাই। রাজা, জগদীপ ধনখড়ের আরও একটা পরিচয় আছে, তিনি এ রাজ্যের রাজ্যপাল হিসেবে ছিলেন এবং সেই সময় আমরা দেখেছিলাম শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আদায় কাজ করায় প্রায় প্রত্যেকটা দিন। দেখো, কল্যাণবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং আইনের ব্যাপার একেবারে গুলে খাওয়া বর্ষিয়ান আইনজীবী। তিনি একটা অঙ্গভঙ্গি করছেন। একটা বিষয় একটু ধরিয়ে দেওয়া মনে হয় প্রয়োজন আছে। জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান আর কল্যাণবাবু লোকসভার সাংসদ। রাজা, সেটা তো অবশ্যই, এবং তিনি একই সঙ্গে উপরাষ্ট্রপতি, তো মাথায় রাখতে হবে রাজ্যসভায় তিনি চেয়ারে বসেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দেখুন, এইটা শুধু এই ধনখড় সাহেব আর কল্যাণবাবু তাকে ক্যারিকেচার করেছেন কিনা বা অঙ্গভঙ্গি করেছেন কিনা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমরা রাজনীতিতে সাম্প্রতিক সময়ে হোদল কুতকুত, কিম্ভূত কিমাকার, এই ধরনের শব্দচয়ন ওজনদার রাজনীতিককে করতে দেখেছি। আর কিন্তু বেড়ি পড়ানো বা বাদ পড়ানো যাবে না। এখানে কি বলছেন, গিরাওয়াট কা এক হদ হোনি চাইয়ে। কে বলছেন? দেশের উপরাষ্ট্রপতি বলছেন। কিন্তু আমরা বলি, বাংলা বলুন বা গোটা দেশের রাজনীতি বলুন, আপনি লাস্ট 5-6 বছর বা 8-9 বছর একবার হিসেব করে দেখুন বা একদম ভেবে দেখুন যে কত কে কারো পেট মোটা ক্যারিকেচার করেছেন, কেউ দেখতে কালো, সেই বর্ণ বৈষম্য রাজনীতিকরা করেছেন। প্রত্যেকেই শিক্ষিত, ফলে এইটা ব্যাধিটা ঢুকে গেছে। আমি মনে করাবো 92 সালে কিরণ মোরের পেছনে গিয়ে, কিরণ মোরের সামনে দাঁড়িয়ে জেন্টলম্যানস গেম ক্রিকেটকে এক অর্থে কলুষিত করেছিলেন তখনকার বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। সেই জন্য সেই বলা হয় জাম্পিং মিয়াঁদাদ। এমনভাবে তিনি নেচেছিলেন ক্যারিকেচার, যাতে কোথাও একটা, আমরা যাকে অনেক সময় বাঁদর নাচ বলি, প্রায় সেই রকম। সেই দিনও অনেকে বিস্মিত হয়েছিল। সেটা ছিল 22 গজ, আর এটা হচ্ছে রাজনীতির ময়দান। এটা রাজনীতির ময়দান। তাহলে রাজা যে প্রশ্নটা তুললো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রত্যেকেই তো রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। তাদের মুখ থেকে এটা বোধহয় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা এক কথা বলবেন, এই ট্রেন্ডটা ভালো ট্রেন্ড নয়, কারোর পক্ষেই না, কোনো রাজনৈতিক দলের পক্ষেই নয়।